শায়েখ আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল। তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। এদের কথাটা কতটুকু সঠিক এই আলোচনা একটু পরে করব। এর আগে আমি কুরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই কুরআন হাদিসের দ্বারা তারাবির নামাজ কত রাকাত প্রমাণিত। মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই যে এশা আর ফজরের মধ্যবর্তী সময়ে যে নামাজগুলি পড়তেন, বিতির সহ 23 রাকাত পড়তেন। বলুন তো, এশার পরে ফজরের আগে এই মধ্যবর্তী সময়ে রমজান মাসে এই সময়ে রাসূল যে নামাজগুলি পড়তেন, বিতির সহ কত রাকাত? 23 রাকাত। এই 23 রাকাত থেকে বিতিরের জন্য 3 রাকাত আলাদা করে নিলে আর কত থাকে? এই যে 20 রাকাত নামাজ রাসূল নিজে পড়তেন রমজান মাসে, হাদিসে উল্লেখ আছে। এই হাদিসটা যখন বলা হয়, তখন যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, তারা বলে হাদিসটা জয়ীফ, হাদিসটা দুর্বল, মানা যায় না। বড় আশ্চর্যজনক ব্যাপার। যারা বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত, এরা নিজেদের পরিচয় দিয়ে তাকে আহলে হাদিস বলে। আমরা হাদিসে যা আছে তা মানি। আবু হানিফা যা কয় তা মানি না, ইমাম শাফি যা বলে তা মানি না, আমরা হাদিসে যা আছে তা মানি। তোমরা যেহেতু কোনো ইমামের কথা মানো না, হাদিসে যা আছে তা মানো। হাদিসে আছে রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। এই হাদিসটা জয়ীফ, এটা তো রাসূলের কথা না, এটা তো ইমামদের কথা। ইমামদের কথা তো তুমি আগের থেকেই মানো না। বিষয়টা বুঝেন নাই মনে হয়। তুমি ইমামদের কথা মানো না, হাদিসে যা আছে তা মানো। এই জন্য তোমার নাম আহলে হাদিস। হাদিসে আছে রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। এই হাদিসটা জয়ীফ, এই কথা, এটা তো রাসূলের কথা না, এটা তো ইমামদের কথা। এখন ইমামদের কথা মানলা কেন? দুই নম্বর কথা হলো, যে হাদিসের উপর সারা দুনিয়ার মুসলমান আমল শুরু করে দেয়, এই হাদিসকে পরবর্তীকালের কেউ জয়ীব 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 বলতে বলতে মুখে ফেনা তুললেও এইটা আর জয়ীব হয় না, যে সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে চলে যায়। 20 রাকাত তারাবিহের নামাজ রাসূল পড়েছেন, খুলাফায়ে রাশিদিন পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিঈন পড়েছেন, তাবিঈন পড়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন পড়েছেন। 1500 বছরের দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতে পড়েছে। সুতরাং এটা সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে চলে গেছে হাদিস। এই হাদিসকে এখন তুমি জয়ীব বলতে থাকলে এই হাদিসের কিছু আসে যায় না। কাজেই তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? হাদিসের দ্বারা প্রমাণ। যারা বলে 8 রাকাত, তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় তারাবির নামাজ 8 রাকাত কোথায় পেলে, বলে বুখারী শরীফের হাদিস আছে। এবার সেই বুখারী শরীফের হাদিসটা, তারা যেই হাদিসটার কথা বলে সেই হাদিসটা আমি আপনাদের শুনি। বুখারী শরীফে এই ব্যাপারে একাধিক হাদিস আছে। তোর মধ্যে এক হাদিসে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন। ওই রাতের নামাজ এশার পরে আর ফজরের আগে আল্লাহর রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন। এবার বলুন তো, এই 11 রাকাত থেকে তারাবির জন্য 8 রাকাত আলাদা করলে বিতিরের বাগে কত রাকাত থাকে? 3 রাকাত। ওই 8 রাকাত তারাবি কিনা সেটা আমরা পরে দেখব। ওইটা 8 রাকাত আলাদা করলে যে 3 রাকাত থাকে, এটা হলো বিতিরের নামাজ। তোমরা যারা বলো তারাবি 8 রাকাত, তোমরাই তো বলো বিতির 1 রাকাত। তোমার হাদিস তো বলে বিতির 1 রাকাত না, বিতির 3 রাকাত। তারাবি 8 রাকাত সাব্যস্ত হয় কিনা সেটা আমরা পরে দেখব, কিন্তু তোমার হাদিসের দ্বারা কিন্তু সাব্যস্ত হয়ে গেল বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। আজকের থেকে মনে রাখবেন, সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। সুতরাং যারা বলে বিতির 1 রাকাত, এরা হাদিসের ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে। এবার দেখা যাক রাসূলের এই 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে যে 8 রাকাত থাকে, এই 8 রাকাত নামাজের ব্যাপার। আয়েশা বলেন, এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। কি হইল ঘটনাটা? বুঝেন নাই কিছু?
যে 8 রাকাতের হাদিস বুখারীতে আছে, এই হাদিসেই উল্লেখ আছে, নবীর বি বললেন 8 রাকাত নামাজ রসুল কোন সময় পড়তেন? আপনারাই বলুন। 12 মাস আল্লাহ রসুল যে 8 রাকাত নামাজ পড়তেন গভীর রাতে, এটা কি তারাবি না তাহাজ্জুদ? এইগুলির নাম ওই হাদিস বানা না হাদিস নিয়ে বাটপারি? আহলে হাদিস নামদারির এই দুনিয়াতে নবীর হাদিস দিয়ে এইরকম বাটপারি করার দুঃসাহস দেখায়। আর কোনো অসৎ লোকে নবীর হাদিস দিয়ে এইরকম বাটপারি করার দুঃসাহস দেখাতে পারে। সুতরাং যে হাদিসে রসুল বলেছেন যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, এই দীর্ঘ আলোচনা সাপেক্ষে তার সারা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এবার বলুন, দিনের বেলায় তারাবিহের নামাজ পড়বে, দিনের বেলায় রোজা রাখবে শুধু খুলস না মূল সহ? আর তারাবির নামাজ পড়বে 8 রাকাত না 20 রাকাত? বা যেভাবে হাদিসে আছে এইভাবে যদি আমরা রোজাটা রাখি আর তারাবির নামাজটা পড়ি, আল্লাহ রসুল বলেন তোমার সারা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে।